আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কিভাবে একটি মেয়েকে বশীকরণ করবেন, কিভাবে একটি ছেলেকে বশীকরণ করবেন, আপনার প্রেমের জালে ফাঁসাবেন, আপনার বউ চলে গেছে বউকে আনবেন, আপনার স্বামী চলে গেছে স্বামীকে আনবেন, স্বামীকে বউকে পরকীয়া থেকে ফিরাবেন। সমস্ত কাজ আজকে একটা নকশা দিয়ে আপনাদেরকে শেখাবো। একটা নকশা দিয়ে কাজ করতে পারবেন। এটা অত্যন্ত পরীক্ষিত ফলদায়ক একটি নকশা। আমি নিজে পরীক্ষা করেছি ইনশাল্লাহ। আসলে একটা কথা মনে রাখবেন যে ছোট মরিচের জাল বেশি, ছোট নকশার কিন্তু কাজ বেশি। অনেক বড় নকশা আঁকলেই যে 100% কাজ হবে এরকম কোনো কথা নাই। অনেক সময় দেখা গেছে ছোট ছোট বিষয়গুলো দিয়ে আমরা কাজ করি, কবিরাজ যারা আছি, ঠিক আছে, আমাদের কাজ হয় কিন্তু আমরা মানুষের মাঝে সেগুলো প্রকাশ করি না, এগুলা উন্মোচন করি না। তো আজকে আমি আপনাদেরকে তেমনই একটা বিদ্যা শেখাবো, যে বিদ্যাটি আপনাদের হাজার হাজার মানুষের উপকার হবে ইনশাল্লাহ। যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে এটার গোপন বেদ আমি বলে দেব। আপনি আপনার নিজের কাজ আপনি নিজে করতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন, আমি কিছু নিয়ম কারণ বলি। এখানে নিয়ম দেওয়া আছে যে শনি অথবা মঙ্গলবার রাতে 21টা তাবিজ অঙ্কন করতে হবে। প্রতিদিন সকালে সূর্য উদয় হওয়ার সময় একটি তাবিজ পড়তে হবে, ঠিক দুপুরে একটি তাবিজ পড়তে হবে, মাগরিবের আজানের সময় একটি তাবিজ পড়তে হবে। এভাবে 7 দিন কাজ করলে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীভূত হয়ে মিলন করতে দিবে। তো এটা যারা যাদের সত্যিকারের বউ চলে গেছে, স্বামী চলে গেছে রাগ করে অথবা পরকীয়া করে, অথবা কোনো ভালোবাসার মানুষ ছিল প্রতারণা করে চলে গেছে, এরকম ক্ষেত্রে আমি মন থেকে অনুমতি দিলাম, হালাল কাজে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ 100% কাজ হবে, কাজ হবে, কাজ হবে। আপনারা জানেন যে আমি কখনো কারোর সাথে মিথ্যা কথা বলি না, মিথ্যা বানোয়াট প্রতারণা, আমি মানুষের সাথে চিটারি বাটপারি করতে পছন্দ করি না। আমি ওগুলোকে ঘৃণা করে আমি সর্বদা সত্যের পথে থাকার চেষ্টা করি, চলার চেষ্টা করি। আমি বইয়ের ব্যবসা করি, প্লাস কবিরাজি চিকিৎসা করি। আপনারা যারা আমাকে চিনেন ভালো করে তারা তো চিনেনই, আর যারা চিনেন না তারা তো শুধু ভাবেন যে আমি বই বিক্রি করি। আমি নিজে একজন কবিরাজ হয়ে আপনাদেরকে আজকে আমলটা উপহার দিলাম। ইনশাল্লাহ আপনারা করেন, 100% গ্যারান্টি রেজাল্ট পাবেন। আমি যদি যেভাবে করতে বলতেছি সেভাবে করবেন। দেখেন, এই যে যে নকশাটুকু আছে, এখানে কিন্তু একটা উলঙ্গ নারী এবং পুরুষ মূর্তির ছবি দেওয়া আছে। এই ছবিটা ক্রস, এটা আপনার অঙ্কন করার দরকার নাই, ঠিক আছে, এটা অঙ্কন করার দরকার নাই। এটা শুধুমাত্র তারা সাপোজ উদাহরণস্বরূপ দেখাইছে যে এরকম করতে দিবে, ঠিক আছে, এটাই। তো এই যে যে নকশাগুলো আছে, এই যে দেখেন, অত্যন্ত সহজ একটা নকশা। আমি মনে করি যে 5 বছরের পোলাপানে ওটা অঙ্কন করতে পারবে। এই নকশাটা আপনি শনিবারের দিন ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে পশ্চিম দিকে বৈশা সুন্দর করে পাক পবিত্র হইয়া আতর টাতর মাখায়া শরীরে, তারপর এই নকশাটা আপনারা অঙ্কন করবেন। কয়টা নকশা অঙ্কন করবেন? মোট 21টা নকশা অঙ্কন করবেন। 21টা নকশা অঙ্কন করার পর জাফরান কালি দিয়া লিখবেন। তারপর ছেলের নাম, ছেলের বাবার নাম। এখানে ছেলের নাম, যাকে বশীকরণ করবেন তার নাম আগে দিতে হবে। এখানে যদি ছেলেকে বশীকরণ করেন তাহলে ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, এভাবে দিবেন। দিয়া এই নকশাটা এই যে এরকম সাদা কাগজ অঙ্কন করলে এরকমভাবে ভাঁজ করবেন, সলতে বানাইবেন। সলতে বানাইয়া তারপর মোমের আগুনে পশ্চিম দিকে ফিরা, হ্যাঁ, পুরবেন। আর সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস পাঠ করে সাহায্য চাবেন আল্লাহর কাছে, যে আল্লাহ, এই নকশার উসিলা করিয়া তুমি অমুকের ছেলে অমুকরে তুমি আমার কাছে ফিরে এনে দাও, অথবা অমুকের মেয়ে অমুকরে তুমি আমার বশীভূত করে দাও। এইভাবে যদি আপনি 3 দিন, 3 দিন না 21 দিন, ঠিক আছে, সরি, কতদিন বলা হয়েছে এখানে তারান দেখাই, 21টা তাবিজ অঙ্কন করতে হবে। সূর্য হওয়ার পর ঠিক দুপুরে পড়তে হবে। এভাবে 7 দিন, হ্যাঁ 7 দিন আমল করলে, আমি 3 দিন করছি, 3 দিনে আমারটা কাজ হয়ে গেছে। আপনারা 7 দিন যদি এটা করতে পারেন, হ্যাঁ, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, এগুলো আগুনে পুড়বেন, ঠিক আছে, পশ্চিম দিকে ফিরা, এবং সূরা ইখলাস পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন যে এই নকশার জিন্নাতগণ যারা আছেন, আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে আপনারা আমাকে সাহায্য করেন। এরকমভাবে যদি আপনি খালেস নিয়তে কাজটুকু করতে পারেন, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতেছি 100% কাজ হবে, 100% কাজ হবে। এটা আমি গ্যারান্টি দিতেছি। তো ধন্যবাদ সকলকে। হ্যাঁ, আর যারা আমার ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি একটু লম্বা হলেও ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন।
দেখেন, নিজে নিজে চেষ্টা করেন। আল্লাহ বলছে, বান্দা তুমি চেষ্টা করো, আমি তোমাকে সাহায্য করব। আপনি যদি কবিরাজের হাতে হাল ছেড়ে দিয়ে বসে থাকেন, তাহলে তো আর আপনার দ্বারা কিছু হইল না। আপনি আগে চেষ্টা করেন। যদি আপনি কাজটা করতে না পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার জন্য কিছু করার চেষ্টা করব। তবে আপনি আগে নিজের চেষ্টা করেন। আল্লাহ বলেছেন যে, বান্দা তুমি চেষ্টা করো, সফলতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ঠিক আছে? তো যাদের ভিডিওটা ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।